আমার ঘরে হইলো এটা, আমার নামে কেন কেস দিল? নেই বৈধ কাগজপত্র, তারপরেও বুড়িরহাট বাজারের ব্যক্তি মালিকানার জমি বছরের পর বছর দখল করে আছে কয়েকজন প্রভাবশালী। আর এই জমির মালিক যে তারা নন, সেটাও স্বীকার করেন অকপটে। এটা সিটি কর্পোরেশনের জায়গা, সিটি কর্পোরেশন যদি ভাঙি দেয় এলাকা চলে যায়, এক সেকেন্ড দেরি নেই। আর এরা রাস্তা করছে সিটি কর্পোরেশন, কবলান আছে সেই লোকের ডাকে আনি, তার কাছে দখল না, উনি দখল না, আমার দোকান খাবার ভাঙি দেবেন দখল না, সিটি কর্পোরেশন দোকান ভাঙিয়ে পাওয়ার নাই, পারলে সিটি কর্পোরেশন ভাঙবে, আমাদের ভাঙি দেবে, আমরা চলে যাবো। আমরা তো সরকারি জায়গায় থাকি, আমাদের কোনো কাগজপাতি আছে? আমরা দেখা, আমরা টোল দেই সরকারের জায়গা, আমরা ওই হাট ডাকছে ঈদেদারকে আমরা দেই। বুড়িরহাট বাজারের ২১ শতক জমি প্রভাবশালীরা দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি পিবিএ তদন্তেও মিলেছে এর সত্যতা। তথ্য বলছে ২ বছর আগে আনোয়ারুল ইসলামের স্ত্রীসহ ৬ ছেলে মিলে তার বাবার জমি বিক্রি করেন বুড়িরহাট এলাকার আবু হাসান চঞ্চল নামে এক ব্যক্তির কাছে। আমাদের পৈতৃক সূত্রে আমরা মালিক, এটা আমাদের সেই বাপদাদার আমল থেকে পৈতৃক সূত্রে মালিক। হ্যাঁ, বিক্রি করছি। এটার পিছনে কিছু আছে ঘটনা, সেটা হলো যে আমার বাবা যখন জমির মালিক ছিলেন তখন আমার বাবা জীবিত ছিলেন। তা তখন আমরা কিন্তু ছোট ছিলাম, আমরা অতটা খোঁজ খবর নিইনি যে আমার বাবার কোন জায়গায় কতটুকু জমি আছে। পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে আমরা জমির খোঁজ পাই যে আমাদের জমি বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এই স্থানীয়ভাবে তালুকহবু বা গজঘন্টার পরে দেখলাম যে আমাদের একটা জমি আছে কোবারুতে। তো এই কোবারুর জমিতে ছিল ২১ শতক মাটি। এই ২১ শতক মাটি আমাদের ৪০ সালে আমাদের বাপদাদারা ছিল। তারপরে আব্বা আব্বা ওনার চাচার কাছ থেকে, চাচা এবং ফুফুর কাছ থেকে জমিটা ক্রয় করে, ওনার আংশিক অংশ বাদ দিয়ে আর কি, বাকিটুকু ক্রয় করার পর আব্বা একাই মালিক হন। হওয়ার পরে এটা ৬২ সালে এবং ৪০ সালে দুইটাতেই মালিক আমার বাবা। হ্যাঁ, ২১ শতক মাটি। এটা জমি আমরা যখন খোঁজ খবর নেওয়ার পরে আমরা দোকান যারা করতেছে বুড়িহাটে, এটা একটা লিজ ছিল, আমার আব্বার সঙ্গে লিজ করছিল আর কি হাট কমিটি। তা হাট কমিটি লিজ করার পরে ওখানে লেখা ছিল যে বাৎসরিক ৩,০০০ টাকা। এই মূলে হাট কমিটি খাইতে খেতে হাট কমিটি এখন দোকান বসাইছে, ওই দোকানদের বলা হইলো যে আমরা তো জমির মালিক, আপনারা তো হাট কমিটির থেকে হয়তো বা নিতে পারেন, সেটা আমাদের কাছ থেকে লিজ নেওয়ার কারণেই কিন্তু আপনাদের দিছে, আপনারা দোকানপাট করান। ওনারা সবাইতে রাজি হইলো। পরবর্তীতে বললাম যদি আমরা জমিতে বিক্রি করতে চাই তাহলে আপনারা কি নিতে ইচ্ছুক? তাই ঠিক আছে, আমরা নেব। এমতো অবস্থায় থাকা অবস্থায় কিছু কিছু দোকানদার বলে যে না, এটা